নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নিত্য নতুন প্রকল্প যেমন চালু করছেন, ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যেখানে কিনা আপনি আবেদন করলেই প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেক মাসেই ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন যদি আপনারা এই স্কিমে আবেদন করেন। তো বন্ধুরা, এই স্কিমের নাম কি? এই স্কিমটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এই স্কিমের বেনিফিট নিচ্ছেন, আবার অনেকেই এখনও পর্যন্ত এই স্কিম সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা রাখছি। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে চান এবং ৩,০০০ টাকার বেনিফিট নিতে চান প্রত্যেক মাসে, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেননি, অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিব প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই বিষয় সম্পর্কে সংক্ষেপে আমরা জানব। তো বন্ধুরা, আপনাদের এই বিষয় সম্পর্কে জানার জন্য সর্বপ্রথম চলে আসতে হবে manadhan.in এই অফিসিয়াল সাইটটিতে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিম এবং ডিটেলস, ঠিক আছে? তো এখানে এলিজিবিলিটি এবং ফিচার্স সম্পর্কে কিন্তু সংক্ষেপে বলা আছে, ঠিক আছে? তো সংক্ষেপে আমরা দেখে নিব আগে অর্গানাইজড ওয়ার্কার। অবশ্যই আপনাকে আনঅর্গানাইজড ওয়ার্কার হতে হবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং মান্থলি ইনকাম থাকতে হবে 15,000 টাকার নিচে। তো ফিচার্স কী আছে এখানকার এই স্কিমের বৈশিষ্ট্য? আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন এবং ভলেন্টিয়ার অ্যান্ড কন্ট্রিবিউট পেনশন স্কিম, অর্থাৎ আপনাকে এখানে কিছু কন্ট্রিবিউট করতে হবে, কিছু অর্থ কন্ট্রিবিউট করতে হবে, তবেই কিন্তু আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন। ঠিক আছে? তো ডিটেলসে জানার জন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা? ডিটেলসে ক্লিক করতে হবে। তো আপনি যদি ডিটেলসে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সমস্ত বিবরণ কিন্তু আপনি এই স্কিম সম্পর্কে জানতে পারবেন। তো এখানে কিন্তু গোটা বিষয় ইংলিশেই দেওয়া আছে, ঠিক আছে? তো এখানেও তাই বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা যেটা আগে দেখে নিলাম। শুড নট বি, ঠিক আছে? আপনার এই সমস্ত বিষয়ে সেক্টরে যদি আপনি মেম্বার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি অর্গানাইজ সেক্টরের যদি সদস্য হয়ে থাকেন, শ্রমিক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন না। এবং একই সঙ্গে যদি আপনি ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, তবুও কিন্তু আপনি এই স্কিমের আওতায় আসতে পারবেন না। আর আপনার কি থাকতে হবে? অবশ্যই একটি আধার কার্ড আর একটি সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট নাম্বার উইথ আইএফসি যদি থাকে তবে ভালো, আর যদি না থাকে তবুও কোনো অসুবিধা নেই। আপনার একটি আধার কার্ড আর ব্যাংকের পাসবই থাকলেই আপনি কিন্তু এই স্কিমের আওতায় আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারেন। তো আপনারা এখানে ফিচার্সে যদি চলে আসেন তাহলে কিন্তু এখানে সেই বিষয়টাই দেখাবে, ঠিক আছে? আমরা যেটা আগে দেখে নিলাম। এরপরে বেনিফিটসে যদি আসি, তো কী বেনিফিটস, কী সুবিধা রয়েছে এখানে কিন্তু সমস্ত বিবরণ দেওয়া আছে, ঠিক আছে? আর তারপরে মান্থলি কন্ট্রিবিউশন, মান্থলি আপনাকে কত টাকা পে করতে হবে, ঠিক আছে? আপনার সেটা বয়স অনুযায়ী কিন্তু হবে এখানে। আপনার বয়স যদি 18 হয়ে থাকে তাহলে আপনাকে 55 টাকা করে কন্ট্রিবিউট করতে হবে। আপনাকে 60 বছর বয়স পর্যন্ত কিন্তু চালাতে হবে। তারপরে আপনি 60 বছরের বয়স পরে কিন্তু আপনি প্রত্যেক মাসে 3,000 টাকার সুবিধাটা নিতে পারবেন, ঠিক আছে? প্রত্যেক মাসে 3,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে কন্ট্রিবিউশনের একটা ভালো দিক, যেমন আপনি ব্যাংকে 55 টাকা রাখলেন, 55 টাকা কেটে নিল, তো এরপরে সরকার কিন্তু আপনাকে 55 টাকা দিচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু এখানে 110 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে প্রত্যেক মাসে, ঠিক আছে? আপনি 55 টাকা দিবেন, সরকারও আপনাকে 55 টাকা দিবে, এই নিয়ে মোট 110 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। আপনার যদি 19 বছর বয়স হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে 58 টাকা পে করতে হবে। আপনার যদি 20 বছর বয়স হয়ে থাকে তবে সেক্ষেত্রে 61 টাকা পে করতে হবে প্রত্যেক মাসে কিন্তু, হ্যাঁ? প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করতে হবে। তো এখানে বয়স অনুযায়ী একটি চার্ট দেওয়া আছে। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের বেনিফিটস এবং মান্থলি কন্ট্রিবিউশন। এবারে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করতে পারবেন? তো এই স্কিমে আবেদন করার জন্য আপনাদের চলে আসতে হবে সিএসসি সেন্টার, ঠিক আছে? আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে চলে যাবেন। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য কী ডকুমেন্টস লাগছে? আধার কার্ড লাগছে, ব্যাংকের পাসবই লাগছে আর আইএফসি কোড, ঠিক আছে? আর কিচ্ছু নয়। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা সংক্ষেপে জানলাম কী বিষয় লাগছে, এর বেনিফিট কী আছে। তো খুবই সংক্ষেপে আমরা জানতে পারলাম। তো আপনারা যদি ডিটেলসে জানতে চান আরও এই স্কিম সম্পর্কে, তো অবশ্যই বন্ধুরা ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।